নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ আবারও এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো ডালিয়ার খিচুড়ি। তার জন্য কী কী উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি টোটাল 4 রকমের সবজি: বাঁধাকপি, ফুলকপি, গাজর, মটরশুঁটি। আর নিয়েছি হচ্ছে ডালিয়াটা আমার আগের থেকেই রোস্ট করা আছে। রোস্টের যে ডালিয়া পাওয়া যায় প্যাকেটের মধ্যে, ওটাই নিয়েছি মুগের ডাল, লবণ, আর এখানে সমস্ত মশলাপাতি আছে। তো এখান থেকে আমার যেগুলো লাগবে আমি সেগুলো ইউজ করব, বাকিগুলো থাকবে। আর এদিকে এই যে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, হালকা একটু ড্রাই রোস্ট করে নেব মুগের ডালটা ভালো করে ড্রাই রোস্ট করে এটা তুলে রেখে নেব। তারপরে এক এক করে সবজিগুলো ভাজবো। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। অনেকেই কমেন্ট করছেন, খুবই ভালো লাগছে। সেরকমভাবে সবাই কমেন্ট করে পাশে থাকবেন যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি। তো এই যে তারপরে আমি ডালটা রোস্ট করার পরে আমি এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়নে। তারপরে আমি টুকরো টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিব। আর তারপরে দিয়ে দেব গাজর আর বাঁধাকপি আর মটরশুঁটি, সেগুলো দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করব। এরই মধ্যে ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে ধনে দুটোর গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো লবণ। দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো ডাল আর ডালিয়া। এখানে আমি ডালিয়াটা দিয়ে নিয়েছি, আর যে ভেজে রাখা ডাল সেটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব গরম জল। আমি এখানে আগে থেকেই গরম জল করে রেখেছি, সেটাই দিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিসেই রান্না করার সময় গরম জল অ্যাড করার, তাতে কিন্তু রান্নার টেস্টটাও খুব ভালো আসে আর জলদির মধ্যে রান্নাটা হয়েও যায়। জল দেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখি এই অবস্থা, মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে। এখন আমি আবারও একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আর তারপরে কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখি বেশ সুন্দরভাবে ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা আর ঘি দিয়ে ডালিয়াটা নামিয়ে নেব। তো আপনাদের এই ডালিয়ার খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন দেখা হবে আবারও নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।